কি হলো গুলটে মামা? ঝালমুড়ি তো শেষ হয়ে যাচ্ছে। ও গুলটে মামা, কি হয়েছে তোমার? সেই কখন থেকে এমন চিন্তা করে যাচ্ছ? আমাদের ঝাল মুড়ি শেষ হয়ে গেল, তোমারটা পাঁচু সাবারও করে দিল, তাও তুমি কিচ্ছু বলছো না। ওরে, সারা জীবন ধরে যে আমি এত আড্ডা দিলাম তার কি কোনো দাম নেই রে? ব্যাপারটা একটু ঝেড়ে কাশো তো গুলটে মামা, আর এত রহস্য করো না। রহস্য না রে, খুবই সহানুভূতিকর, ভেরি ইমোশনালিস্টিক, বুঝলি? বাঙালির আড্ডা তো এখন প্রায় বন্ধই হয়ে গেছে। আমি ওই গুলটেচরণ গুহ একা দায়িত্ব নিয়ে বাঙালির এই আড্ডা কালচারটা ধরে রেখেছি। আরে সেখানেও সমস্যা। কি হয়েছে গুলটে মামা? রোজ ঘুম ভাঙলে পিসিমা কানের কাছে সেই এক কথা বলে, আড্ডা মেরে কি আর দিন চলবে? কিছু একটা কর, কিছু একটা কর। হ্যাঁ, সে আর নতুন কি, আমাদের বাড়িতেও তো এই কথাই শুনতে হয়। এত বাধা বিপত্তি কাটিয়ে আমরা আড্ডা দিচ্ছি শুধুমাত্র তোমার জন্য, আর তুমি কি না এত ভেঙে পড়ছো? হোয়াট হোয়াট ভাঙা? নো ভাঙা ভেন্ডি, আমি এখনো একেবারে স্ট্রেটিং, সোজা আছি। তবে ওই গোবিন্দ গুছাই তোমাকে ভাঙার চেষ্টা করছে। আবার? হ্যাঁ রে, আর এবার বেশ কড়া দাওয়াই দিয়েছে পিসিমাকে। কাল বিকেলে পিসিমাকে এসে বলে গেছে, মানে কথা আর 1 মাস সময় দিলাম, এর মধ্যে আমার পাওনা 11,03,170 টাকা যদি ফেরত না দাও, তবে ভিটে মাটি শুদ্ধ আমি তোমাদের উচ্ছেদ করব। মানে কথাই বলে গেলুম হে। মনে রেখো, এই গোবিন্দ গুছাইতের কিন্তু মানে কথা এক কথা। তোমার পকেটে তো 7 টাকাও নেই, তুমি এতগুলো টাকা দেবে কোথার থেকে গুলটে মামা? ভাবছি একটা ব্যবসা করব। ব্যবসা? তুমি? ইয়েস। কেন, যেই বাঙালি আড্ডা মারতে জানে সেই বাঙালি ব্যবসা করতে পারবে না? ঠিক ঠিক, ওই ভোলা গোবিন্দকে তো যে করেই হোক টাকাটা ফেরত দিতেই হবে গুলটে মামা। প্রতি মাসে নিয়ম করে একবার এসে পিসিমাকে থ্রেটনিং দিয়ে যায়। এত বড় সাহস, এবারটা হেস্ত নেস্ত করতেই হবে। কিন্তু কিসের ব্যবসা করবে বলে ভেবেছো গুলটে মামা? মাথায় তো অনেক কিছুই আসছে। ভাবছিলাম জাহাজের ব্যবসা করলে কেমন হয়। জাহাজ? ইয়েস, জাহাজ ভাড়া খাটাবো। কিন্তু জাহাজ পাবে কোথায় তুমি? ওরে গলদপুরের পচা বলদ পাঁচু, পয়সা ফেললে জাহাজ জোগাড় হয়ে যাবে রে। কিন্তু আমাদের এই গলদপুরে সমুদ্র কোথায় পাবো সব ভেবে গেছিস? এই গলদপুরের বলদ ছেলের দল, সমুদ্রের অভাবে আমার এই জাহাজের ব্যবসাটা করা যাবে না, বুঝেছিস? ভাবতে হবে, ভাবতে হবে। গলতপুরে সমুদ্র নেই তো কি হয়েছে, পুকুর তো আছে। তাতে কি হলো? পুকুর কেনা বেচার ব্যবসা করতে বলছিস নাকি তুই? না 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 না, ভাবছিলাম পুকুরে তো প্রচুর কচুরিপানা হয়, সে কচুরিপানাগুলো যদি বিক্রি করা যেত। ওরে গলদপুরের হতনা বলদ ঘতন, কচুরিপানার মতো অত স্মল টাইপের ব্যবসা তোদের এই লিডার গুলটে গুহ করে না। শোন, এই গভীর দুপুরে এসব কাজ নেই, বাড়ি যা তোরা। বিকেলে নড়ার চায়ের দোকানে চলে আয় তো, চা খেতে খেতে ব্যাপারটা নিয়ে ভেরি ডিপ আলোচনা করতে হবে। মনে থাকে যেন ব্যবসা আমি করবই। নরা, ওরে নরা নরা নরা। আরে একই নরা, তুই এখানে এইভাবে বসে আছিস কেন? চা বন্ধ। ব্যাপারটা কি গো নারাদা? নরা, নড়ছিস না কেন? নরা নড়বে না গো গুলটে বাবু। What? কি হয়েছে কি তোর? কে তোকে এমন স্টপ করে দিল? চাও স্টপ, তুইও স্টপ। খোলসা করে বলতো ব্যাপারটা কি? এগে আমার ডবল খেতি হয়ে গেছে গো। ডবল ক্ষতি? নরা, কে তোর এত বড় ডবল ক্ষতি করেছে বল শুধু একবার। ওই স্কুলের হেড স্যার নটু বাবু। হেড স্যার নটু বাবু তোরও ক্ষতি করেছে? জানতাম জানতাম, যে রেটে তোর দোকানে চা খেতে আসতো নিশ্চয়ই চা খেয়ে দাম দেয়নি। সে তো তুমিও দাও না। ইয়ে মানে তাহলে? হেড স্যার আমার ছেলের এই স্কুল থেকে সাসপেন্ড করে দিয়েছে। সে কি? সে এত রেগে গেছে যে বলে দিয়েছে আমার দোকানে আর চাও খেতে আসবে না। থাক,
বাঁচা গেল। আরে বাঁচা গেল আর কোথায়, ছেলেটারও স্কুল বন্ধ হলো আর হেড স্যার একেবারে নগদি চা খেত গো, সেটাও গেল। কিন্তু হয়েছেটা কি সেটা তো বলো। আমার ছেলেটারে আমি বাংলা রচনা লিখে দিয়েছিলাম গৃহপালিত প্রাণী। শোন, এইসব কি লিখেছিস? উসবুক, মোরকট, সুসো বেল্লিক, গৃহপালিত প্রাণী বাঁদর। হ্যাঁ স্যার, বাবা বলল সবাই গরু ছাগল মোষ লিখবে, তুই বাঁদর লেখ, তাহলে স্যার তোকে বেশি নাম্বার দেবে। এই তুই নড়ার ছেলে না? হ্যাঁ, নড়া তোকে এইসব লিখতে বলেছে? বাঁদর গৃহপালিত জন্তু? কেন স্যার, অনেকেই তো বাড়িতে বাঁদর পোষে। হ্যাঁ, তা তো অবশ্যই, তোকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। ঠিকই ধরেছেন স্যার, মানুষ তো আগে বাঁদরই ছিল। আপনিও স্যার মনে হয় বাঁদরই ছিলেন, বাবা তো তাই বলেছে। নড়া! ইস, তুই একবার আমাকে বলতে পারলি না? যে বললে কি হতো? আমি একটা অন্য গৃহপালিত জন্তু নিয়ে রচনা লিখে দিতাম, দেখতে হেড স্যার কেমন খুশি হয়ে তোর চায়ের ডবল দাম দিত। ও বলছে বাবু আমারই বাঁচান, রচনাটা বলেন দিনি, ছেলেরে দিয়ে লিখে হেড স্যারের কাছে পাইতে দিই, তাতে যদি হেড স্যারের রাগ কমে। তুমি রচনা বলবে এখন? গৃহপালিত প্রাণী? কি প্রাণী দিয়ে রচনা বলবে তুমি? ইয়ে মানে গৃহপালিত আনকমন প্রাণী, যেমন হচ্ছে গিয়ে তোর হাতি। ইয়েস, হাতি। ওরে বাবা, সে তো অনেক বড় ব্যাপার গো। হাতি গৃহপালিত জন্তু? হাতিকে গৃহে পালন করা যায় গুলটে মামা? আলাবাত যায়, একটু ভালো করে বুঝিয়ে বললেই হাতি বুঝে যায়। সুরের উপর রোজ দুবার নিয়ম করে হাত বুলিয়ে দিলেই দেখবে হাতি কেমন সুরসুর করে সুর গুটিয়ে পোষ মেরে একেবারে গৃহের কোনায় গিয়ে ঘপটি মেরে পালিত হয়। ও যে বাপ রে বাপ, এটা তো ভেবে দেখিনি গো, কিন্তু হাতি তো বনে থাকে বলি শুনেছি। ওরে নরারে, গরু মোষ ছাগলও বনে থাকে, যখন বনে থাকবে তখন বন্য, আর ঘরে এনে পোষ মানালেই হয়ে যাবে অন্য। এ মানে গৃহপালিত। ঠিক বলেছ তো। বাঁদর কেউ লেখে? হেড স্যার বাঁদরের নাম শুনলেই খেপে যায়, সারাদিন এত বাঁদরের মধ্যে থাকে তো। এই খেয়েছে, এটা তো ভেবে দেখিনি। এবার হাতি নিয়ে লিখবে তোর ছেলে। হাতি হইল একটি খুবই বৃহৎ এবং শান্ত প্রকৃতির গৃহপালিত জন্তু। অন্য কোনো গৃহপালিত জন্তুর সুর নাই, ইহার আছে। ওই সুর দিয়া মাঝে মাঝে পোষা হাতি মালিকেরও পিঠ চুলকাইয়া দেয়। এছাড়া হাতি ঘাস খায় না, তাই রোজ রোজ মাঠে চড়াইবার কোনো ঝামেলাই নাই। কেবলমাত্র কলা গাছ খায়, যাহা আমাদের এই গলতপুরে সস্তায় প্রচুর পাওয়া যায়। হাতি জোরে দৌড়াইতে পারে না, তাই পালাইয়া যাইবার ভয় কম। হাতি বেশি খাইলেও খুবই অল্প, মানে অল্প পাটি করে। গরুর মতো যখন তখন যেখানে সেখানে করে না। এইখানেই শেষ নয়, দরকার হইলে ওই হাতির পিঠে চড়িয়া এদিক সেদিক যাওয়াও যায় এবং হাতিটিকে ভাড়াও খাটানো যায়। চালিয়ে যাও গুলটে মামা, চালিয়ে যাও। এছাড়া হাতিটি যদি মরিয়াও যায়, তাহা বিক্রি করিলে লাখ টাকা পাওয়া যায়। জয় গুলটে মামার জয়। ওরে বাপ রে বাপ, এই গৃহপালিত হাতি দিয়ে তো তাহলে ব্যবসাও করা যায় গুলটে বাবু। আমি হাতির পিঠে ঘুরে ঘুরে রানিং চা বিক্রি করব, দরকার হলে হেড স্যার স্কুলে পৌঁছে দেবো কোন। ওই ব্যবসাটা এবার আমি করবো রে নরা। পেয়ে গেছি আমি। চলে আয়, চলে আয়।